দুনিয়ার পাহাড় পর্বত সাপ পিচ্ছু নদী নালা গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলার সেজদা করে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না, আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়ব না। আমার মাওলা এখন ডাক দিয়া বলবে কবরে আইসে আমারে ডাকো। আল্লাহু আকবার। আমার মাওলা বলবে হে নাফরমান আমারে এখন ডাকবি শত শত বছর, আমি তোর ডাকে একটা ডাকেও সাড়া দিব না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা, এই নাফরমান আমারে কেন ডাকে? ওই দুনিয়ায় বসে আমার হুকুম মানছে, আমার নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আমার নেয়ামত জবান দিয়া কথা বলছে, আমার নেয়ামত হাত দিয়া কাজ করছে, আমার দেওয়া নেয়ামত পা দিয়া কাজ করছে, পা দিয়া হাইটা গেছো, আমার দেওয়া নেয়ামত বেরেন দিয়া তুমি ভালো চাকরি বাকরি কইরা টাকা পয়সা কাজ করছো, নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার। তুমি দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইছো, নেয়ামত আমার মাওলার। গাছের ভিতর থেকে ফল পারিয়া খাও, নেয়ামত আমার মাওলার। পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও, নেয়ামত আমার মাওলার। বান্দা বান্দি পানির ভিতর থেকে তাজা মাছটা উঠাইয়া মাছটা লাফায়, একটা আছাড় মারছে, মাছটা মইরা বাঁকা হইয়া গেছে। আমার মাওলা চাইয়া চাইয়া দেখছে মুরগিটারে জবাই করছো, ছটছট করিয়া লাফাইছে। আমার মাওলা চাইয়া চাইয়া দেখছে ওই গরুর দুধ পান করছো। বনি আদম তোরা আমার নেয়ামত ভোগ কর, আমার এত নেয়ামত ভোগ করি আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলার পক্ষ থেকে যখন তোমার বাড়ির দরজায় মালাকুল মউত যেই দিন তোমার আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন, যত ইনজেকশন সেলাইন শরীরে পুশ করো না কেন, ওই দিন কিন্তু আর রাখতে পারবা না। শরীরের রোগ ভালো করার জন্য বিদেশে পর্যন্ত চইলে যাও, কিন্তু যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন মরণ কিন্তু একদিন হওয়াই লাগবে। কথা বলেন ঠিক কি না? ওই দিন কিন্তু আমার মালাকুল মউত যেদিন আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নাফরমানের কাছে যখন আমার মালাকুল মউত আসবে, আল্লাহু আকবার, নাফরমানের ওই মালাকুল মউতের ওই অবস্থা দেখিয়া আল্লাহু আকবার, মালাকুল মউত যখন আসবে তার মাথা আসমানে পা তার জমিনে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা আগুনের চক্ষু, প্রত্যেক শরীরের প্রথমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। ওই অবস্থা দেখিয়া নাফরমানের রুহটা ছটছট করিয়া পলাইতে থাকবে, 360টা মাকামের ভিতরে পালাইতে থাকবে, রুহটা বাইর হইতে চাবে না। আল্লাহু আকবার। মালাকুল মউত ডাক দিয়া বলবে ওরে খবিস, আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেওয়ার জন্য, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই বলিয়া যখন রুহটার উপরে থাবা মারবে, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়া যাইবে, রাখতে কিন্তু কেউ পারবা না। ও আমার রূপগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবার, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, কার কোন দিন কোথায় মরণ আসবে কেউ জানো না বাবা, কার মরণ কিভাবে হবে। ওই কয়েকদিন আগে, কিছুদিন আগে পত্রিকায় দেখছি এক ভাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মেয়ে যাইয়া দেখে লাশটার ভিতরে, মুখের ভিতরে কালা কালা কি যেন দেখা যায় পত্রিকার ভিতরে দেশে। ওই মেয়ে দেখা ভয় পাইছে, তার চাচারে ডাক দিছে, বলে চাচা আমার বাবার মুখের ভিতরে কি দেখা যায় কালা কালা। আল্লাহু আকবার। চাচায় মুখ ছড়াইয়া দেখতেছে, ভিতরে কালা কালা কলিজা দেখা যায়। ওই চাচায় ডাক দিয়ে বলে মা, ওলামায়ে কেরামরা বয়ান করতে শুনছি, যখন মালাকুল মউত নাফরমানের রুহটার উপরে থাবা মারবে, কলিজার রগগুলা সিরিয়া যখন নিয়ে যাইবে,
তোমার বাবার যখন জান কবজ করছে কলিজা সিরিয়া বাইরে গেছে, মুখের মধ্যে চলে আসছে, বলেন নাউজুবিল্লাহ। কলিজা মুখের ভিতরে চলে আসছে। আমার মাওলা দুনিয়ার ভিতরে কত ঘটনা দেখাইয়া দেয়। ওই কিছুদিন আগে এক ভাই এক লাশ গোসল করানোর জন্য গেছে, একটা লাশ গোসল করানোর জন্য যখন গেছে তখন পরে বলছে ওই ব্যক্তির পুরুষ অঙ্গটার খুঁজিয়া পায় না, কোথায় গেছে কোথায় গেছে। যখন আমার মালাকুল মউত ওই ব্যক্তিকে যখন রুহুটার উপরে থাবা মারছে, ওই রগের টানের চোটে পুরুষ অঙ্গ ভিতরে ঢুইকে গেছে। ও বাবা, কার মরণ কিভাবে হবে? একটু আসুন দিয়া বৈশা দিলটাকে নরম কইরা ফেলাওয়ার, মনে মনে বাবু দুনিয়ায় একদিন আসছি, একদিন সইলা যাওয়া লাগবে। কেন আসছি, কি করতেছো, আর কি নিয়ে রওনা করছো? ওই নাফরমান হইয়া কবরে যাইও না, কবরে যাইও না। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার নিয়ে কবরে যাও। কারা কারা আমার মাওলার নিয়ে কবরে যাবা? দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি মাওলা অপেক্ষা আছি, তোরা আমার কাছে কখন মাপ চাবি। তোরা আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করব না। ভাইরা, দুনিয়ার ভিতরে আমার মাওলার নেয়ামত ভোগ করি, আমার মাওলার হুকুম মানা লাগবে নাকি লাগবে না? ওই কবরের আযাব কি যা ঘোষণা আমার মাওলা দিছে, তা সত্য নাকি মিথ্যা? সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমার মাওলা নিজেই বলেন, ওই কবরে যাওয়ার পরে নাফরমান হইয়া যদি কবরে যাও, আল্লাহু আকবার, নাফরমানের কবরটা চতুর্দিকে আগুন আইসা বইরা যাবে। আমার মাওলা নিজেই বলে, মিন ওয়ারাইহিম জাহান্নাম, কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। ওই কবরে মাও নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মাওলা কবরে আপন হবে, তাকে দুনিয়ার ভিতরে আপন বানাইয়া তারপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, ওই জাহান্নামের আগুন কেমন আগুন! আল্লাহু আকবার। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট হাত রাখবে, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই। ওই জাহান্নামের আগুন, ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি বলিয়া গেলাম, মানবা কি মানবা না তোমার ব্যাপার। আমার মাওলা নিজে সূরা হুমাজার ভিতরে জানাইয়া দেয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন কেমন আগুন! আমার মাওলা নিজেই বলে, দুনিয়া আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়, সেইখানে ব্যথা হয়। আর ওই জাহান্নামের আগুন যদি কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছাইয়া যাবে, কলিজা পুড়িয়া দোয়া বাইর হইয়া যাবে, ওই আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, ওই আযাব সহ্য করতে পারবা না রে বাবা। ওই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে গিয়া শুইও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছে, কিয়ামতের ময়দানে আমার মাওলা 10 শ্রেণীর আকৃতিতে মানুষকে উঠাবে। 1 শ্রেণীর মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে আসছে 1 শ্রেণীর মানুষ শুয়ারের আকৃতিতে উঠবে। বলেন নাউজুবিল্লাহ।
আর এক শ্রেণীর মানুষ কুকুরের আকৃতিতে উঠবে। ও ভাইরা, কেন জানেন আমার মাওলা দুনিয়ার ভিতরে যা কিছু কুদরতি হাত দ্বারা বানাইছে, আমার মাওলার এই কুদরতি হাত দ্বারা যা কিছু বানাইছে তার ভিতরে একটা হইল মানুষের চেহারা। আর এই কুদরতি হাত দ্বারা বানানো আমাদের চেহারা মানুষের চেহারা। মাওলার এই কুদরতি হাত দ্বারা বানানো চেহারা জাহান্নামে জ্বলবে না। এই জন্য আমার মাওলা কিয়ামতের ময়দানে চেহারাকে পরিবর্তন কইরা শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া আমার মাওলা ঘোষণা করবে, হে ফেরেশতারা খুযুহু ফাগুল্লু। আমার হুকুম মানে নাই, দুনিয়ায় বইসা আমার নেয়ামত ভোগ করছে, আমার হুকুম মানে নাই, আজকে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। ও ভাইরা, ওই আযাব সহ্য করতে পারবা না। আজকে যেহেতু আমার মাওলাই মাহফিলের ময়দানে নিয়ে আসছে বাবা, আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল চলবে, তুমি আমি দুনিয়ায় নাও থাকতে পারি। আজকে এই মাহফিল থেকে আখিরি মোনাজাত দিয়া তওবা করিয়া বাড়ি যাবা। কারা কারা পারবা আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দে। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো। মাওলা, অনেকের চোখ দিয়া পানি বের হইয়া গেছে। ও আমার যুবক ভাইরা, একটু কান্না করার চেষ্টা করো, আসন দিয়া বসো, 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। নবী বলে, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না করো হে উম্মতেরা, কাঁদো। যদি কান্না না আসে, কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী বলে, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবা, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও যুবক, একটু 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। আজকে তোমার আমার চোখে পানি নাই, দিল শক্ত হইয়া গেছে। গুনার কাজ করতে 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 দিল শক্ত হইয়া গেছে, এখন চোখে আর পানি আসে না। পাথর হইয়াও কিন্তু আমার মাওলার ভয় কান্দে। পাথর হইয়া আমার মাওলার ভয় কানতে কানতে নহর জারি করিয়া ফেলায়। পাথর হইয়া মাওলার আযাবের ভয় কান্না করতে করতে টাস টাস করিয়া ফাটিয়া যায়। আমার মাওলা 1 নাম্বার পাড়ার 8 নাম্বার পৃষ্ঠার ভিতরে আমার মাওলা বলে, ওই পাথর হইয়া আমার মাওলার ভয় কান্দে, কিন্তু তুমি আমি মানুষ হইয়া মন নেমক হারাম হইছ। তোমার আমার চোখে পানি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখে পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো যাবে না। ওই জাহান্নামের কথা একটু স্মরণ কইরা একটু মাঝের মধ্যে মুরাকাবা করো আর মনকে বুঝাও রে মন। আমার মাওলা যখন ফেরেশতাদেরকে ঘোষণা করবে কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে ফেরেশতারা, তোমরা আমার নাফরমান বান্দাবান্দিগুলারে আলাদা কইরা ফেলাও। আমার নেককার বান্দাবান্দিদের থেকে নাফরমানগুলারে আলাদা কইরা ফেলাও। আমার মাওলা যখন এই ঘোষণা করবে, নাফরমানগুলো আলাদা হইতে চাবে না। সূর্যের তাপে, সূর্যের গরমে ওই মাওলার ভয়, আযাবের ভয়, নাফরমানেরা আলাদা হইতে চাবে না। আমার মাওলা তখন কুদরতি হাত দিয়া বাছনি শুরু করবে। যখন আমার মাওলা কুদরতি হাত দিয়া বাছনি শুরু করবে, তুলার মতো উড়িয়া উড়িয়া নাফরমানগুলা জাহান্নামে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, নাফরমানের আমলনামা ডান হাতে দেওয়া হবে না। দুনিয়ায় বইসা আমার নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, ওর আমলনামা ডান হাতে দেওয়া হবে না, বাম হাতে আমলনামা দেওয়া হবে। এমনি এমনি আমলনামা দেওয়া হবে না। ওর বাম হাতটা বুকটা ফাইরা, বাম হাতটা ঢুকাইয়া, বাম হাতটা পিঠের থেকে বার করিয়া তারপরে ওর হাতে দাও।
ফেরেশতারা ডাক দিয়া বলবে মালিক ওই নাফরমানের বাম হাতটা বুকের মধ্যে ঢুকাইয়া পিছন দিয়া বার করিয়া যখন আমলনামা দিয়া বলবে দেখো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা দুনিয়ায় বৈশা কি করছো কি করো না আমলনামার দিকে চাও এখন চাইয়া চাইয়া দেখো ফেরেশতারা বলবে মাবুদ গো ওর চোখ তো সামনের দিকে পিছনে আমলনামা কেমনে দেখবে আমার মাওলা ঘোষণা করবে হে ফেরেশতারা আর ঘাটটা মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পরে এখন বলবে দেখো তোমার আমলনামা ওই আযাব সহ্য করতে পারবা না যখন আমলনামা দেখে আমার মাওলা দেখতে বলবে দেখবে আমলনামায় কোনো নেক নাই আমার মাওলা এখন বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা আমার মাওলা বলবে হে ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া বাঁধো জাহান্নামে নিয়ে যাও নিক্ষেপ কর যখন ওই নাফরমানকে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে ওই নাফরমান তখন আমার মাওলার কুরসির দিকে ফিরিয়া ফিরিয়া আমার মাওলারে ডাকতে থাকবে আল্লাহ আল্লাহ আমার মাওলা বলবে তুই যখন দুনিয়ায় বইসা আমারে ভুইলা গেছিলি আমি মাওলা আজকে তোরে ভুইলা গেলাম 1000 বছর ডাকার পরে কিতাবের বিষয়ে আসছে একটা ডাকে আমার মাওলা ডাকে সাড়া দিবে বলবে হে ফেরেশতারা নাফরমান আমারে কেন ডাকে ফেরেশতারা বলবে মাবুদ গো পানির পিপাসা লাগছে পানি চাই আমার মাওলা বলে ওদের জন্য কোন পানি বরাদ্দ পানি দাও ফেরেশতারা বলে মাবুদ গো জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামে যেই রক্তের পুষ নহর বইয়া গেছে ওই নহর হইল ওদের পানি আমার মাওলা বলবে যা ওদেরকে পানি পান করাও আমারে যেন ওরা ডিস্টার্ব না করে আমি আমার নেককার বান্দা বান্দিকে নিয়ে ব্যস্ত আছি ওরা দুনিয়ায় বইসা আমি মাওলারে ভোলে নাই অটো চালাইছে ভ্যান চালাইছে রিক্সা চালাইছে কাঁচামালের ব্যবসা করছে কৃষিকাজ করছে দোকানদারি করছে আজান হইয়া গেছে রিক্সা তালা লাগাইয়া মসজিদে গেছে দোকানদারি করছে আজান হইয়া গেছে দোকানের সামনে ব্যানার লাগাইয়া দিছে এখন নামাজের সময় কৃষিকাজ করছে আমি মাওলারে বলে নাই ওই ক্ষেতের ভিতরে বৈশা ভাইকে ডাক দিছে ভাই আসো জামাতে নামাজ পড়ি ডাকছে তারপরেও আসে নাই ওই পাগলা একলা একলা এখন কমরের গামছাটা যায় নামাজ বানাইয়া ওই জমিনের ভিতরে নামাজে দাঁড়াইয়া গেছে আমার মাওলা বলে শীত নাই গরম নাই এই শীতের ভিতরে ফজরের সময় শীতের ভিতরে তাপমাত্রা 5-6 ডিগ্রি চলে আসছে তারপরেও দুনিয়ায় বৈশা শীতের ভিতরে দাড়িওয়ালা মুরব্বী মানুষ ঠক ঠক করিয়া কাঁপে তারপরে উজু বানাইয়া মসজিদে আইসা আমার দরবারে হাজিরা দেছো আজকে আমি তোদেরকে আর কষ্ট দিব না আমার ওই ডান পাশে নূরের তৈরি আরো সে আজিম তার ভিতরে নিয়ে আশ্রয় নাও ও ভাইরা আমার মাওলার হুকুম মানো নাফরমানি করিও না বেনামাজি হইও না বেপরদায় চইল না মাওলার হুকুম মাইনা কবরে যাও ও ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম মাওলার হুকুম মানো গুনার কাজ ছাড়ো নেকের আমল ধরো বাবা ও বাবা কয়দিন দুনিয়ায় বাঁচবা বাবা কার কোথায় কোন দিন কোথায় মরণের ডাক আসবে পত্রিকায় দেখা যায় দৈনিক 100-র ভিতরে 50 থেকে 60 জন যুবক মারা যায় রোড অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে লঞ্চ ডুবিয়া মারা যায় ওই কয়েকদিন আগে আমি আমাদের বরিশাল থেকে বোলার উদ্দেশ্যে স্পিড বোট রওনা করছে নদীর ভিতরে ধাক্কা লাগিয়ে নদীর ভিতরে চইলা গেল মানুষও খুঁজিয়া পায় না ভোটও খুঁজিয়া পায় না ওই নতুল্লাবাদে বরিশালে দেখলাম একটা মহিলা বাসের ট্রাকের নিচে বইয়া টাস কইরা মাথাটা ফাইটে গেছে
গিলু রাস্তায় বের হইয়া গেছে। কয়েকদিন আগে সারা দুনিয়ার মানুষ দেখলো ওই টোল প্লাজার ভিতরে বাস আইসা ধাক্কা দিয়ে প্রাইভেট কার এবং মোটর সাইকেলের ভিতরে 6 জন মানুষ জাগায় দুনিয়া থেকে বিদায়। তোমার আমার কার কখন কোন দিন কোথায় মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও জানি না। আমার মাওলা যেহেতু আজকে এই ময়দানে নিয়ে আসছে, তওবার মতো তওবা করিয়ে ফেলাও, আসন দিয়া বসো, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো ওই জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। কয়দিন পারবা সেই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। ওই জাহান্নামী যখন পানি চাইবে আমার মাওলা বলবে ওই নাফরমানকে পানি পান করাও, আমি মাওলা ব্যস্ত আছি, আমাকে যেন ওরা ডিস্টার্ব না করে। ওই নাফরমানকে এখন ওই জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামে যেই পুজ যেই রক্তের নহর বইয়া গেছে, ওই পুজ নহর এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত উত্তপ্ত গরম, ওই দুর্গন্ধ ওই ফেরেশতারা ওই উত্তপ্ত গরমকে আরো গরম বানায়া ওই নাফরমানিকে যখন জাহান্নামের পেয়ালার ভিতরে দিয়া নাফরমানের হাতের ভিতরে যখন ওই পানি জাহান্নামের পেয়ালা যখন হাতে দিবে, ওই নাফরমানের হাতের ভিতরে পেয়ালা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের চামড়াগুলা খসিয়া খসিয়া সব পইরা যাবে। ও যুবক সহ্য করতে পারবা না বাবা, ওই জাহান্নামী এখনো হাত থেকে পেলাটা ফালাইয়া দিবে না। ও মনে করবে এই পানি পান করলেই বোধহয় আমার পিপাসা মিটে যাবে। যখন ওই পানি পান করার জন্য মুখের কাছে আনবে, মুখের কাছে আনার কারণে ওই পানির জাহান্নামের পেয়ালার গরমের কারণে ওর চেহারার চামড়া গোস্তগুলা খসিয়া সব পেয়ালার ভিতরে বইরা তাও পুইজ হইয়া যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই আযাব সহ্য করতে পারবা না যুবক, ওই নাফরমান পেলাটা এখনো ফালাইয়া দিবে না। সে এখন মনে করবে পানি পান করলেই বোধ হয় আমার পিপাসা মিটে যাবে। এখন পানি যখন ডক ডক করিয়া পান করবে, পানি পান করার সাথে সাথে নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া বাহির করিয়া ফেলাইবে। পানির পিপাসা তো মেটেবেই না, বরংস আরো বেড়ে যাবে। এরকম আযাব চলতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ হবে না কোনোদিন, মৃত্যু খুঁজিয়া পাবে না। ও ভাইরা ওই আযাব সহ্য করতে পারবে না, ময়দানের ভিতরে একটু কান্না করার চেষ্টা করো। আর মনে মনে ভাবো আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কেন দুনিয়া আসলাম, কি করতেছি আর কি নিয়ে কবরে রওনা করছো বাবা। যেহেতু আমার মাওলা মাহফিলে নিয়ে আসছে, 2 ফোঁটা চোখের পানি যদি এই ময়দানে ফালাইতে পারো, আমার মাওলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে আমি তোমার গুনাহগুলারে মাফ করব, শুধু তাই নয় তোমার গুনাহগুলারে আমি সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব। ভাই আজকে এই মজলিস থেকে আখিরি মোনাজাত দিয়ে তওবা করিয়া বাড়ি যাইবেন। কারা কারা পারবেন খাঁটি নিয়ত থাকলে আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। ভাইরা দুনিয়ার ভিতরে আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি তোরা গুনাহ করবি, চেষ্টা করার পরেও দুনিয়ার ভিতরে তোমাদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা জানি, কারণ আমি তোমাদের ভিতরে নফস দান করছি। তোমরা চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা এই জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফালাইছো, আমার রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হর চে হস্তি বাজা, গর কাফের গিবরু বুত পুরুস্তি বাজা ইদার গাহে
मदरगाह नौमिदीनी सदबार अगर तौबा शिकस्ती बाजाय একবার ভুল করছো আয় দুইবার ভুল করছো আয় 100 বার যদি ভুল করিয়া থাকো বান্দা বান্দি আয় 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 আমি মাওলায় অপেক্ষা আছি তোরা আমারে কখন ডাক দিবি তোমরা আমি মাওলার কাছে কখন মাপ চাবা আমি রাত্রিবেলা অপেক্ষা করি দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আবার দিনের বেলায় আমার কুদরতি ক্ষমার হাত প্রসারিত কইরা দেয় রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য কারণ আমার মাওলা বলে আমি তো সাবাকাত রহমাতি আলা গজবি আমার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায় ও যুবক আমার ভাইরা আমার মুরব্বী বাবারা এই ময়দানের ভিতরে যখন আসছো একটু দিলের কান লাগাইয়া শোনো দিলটাকে মাওলার সঙ্গে লাগাইয়া দাও আসন দিয়া বসো 10টা মিনিট একটু মুরাকাবা করো আর মনে মনে ভাবো এই ময়দান থেকে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা রে সন্তান আর এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই ওই মা বাবা কি জিনিস যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস ওই মা বাবা সন্তানের কি পরিমাণ মোহাব্বত করে মায়া মায়া আর আমার মাওলা বলে মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া আমি মাওলা তার চেয়ে 99 গুণ তোমাদের জন্য মায়া বেশি কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমাদের বরিশাল পটুয়াখালী থেকে একটা পিনাক 6 লঞ্চ রওনা করছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আমাদের আব্দুল্লাহ নামে একটা পটুয়াখালীর ছেলে ছিল ওই আব্দুল্লাহ ঢাকায় গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসে ওর বাবা ছিল না এতিম মানুষ ওই লঞ্চের ভিতরে ওইটা যখন লঞ্চের ভিতরে পদ্মা নদীর ভিতরে গেছে তুফান শুরু হইয়া গেছে ওর মাকে এখন ফোন করছে মা আমি সকালবেলা ঢাকায় পৌঁছে তোমারে ফোন করব তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো টেনশন করবা না ওই মা ঘুমানোর আগে আগে একটু টিভিটা ছাড়ছে খবর দেখার জন্য ভাইরা মিথ্যা কোনো ঘটনা না কয়েক বছর আগে যখন টিভিটা ছাড়লো খবর দেখার জন্য ওই খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর মাঝে ডুইবা গেছে ওই মা এখন একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে আব্দুল্লাহর মোবাইলে এখন ফোন করে ফোন আর রিসিভ হয় না চিৎকার দিয়া বলে বাবা আব্দুল্লাহ ফোন রিসিভ হয় না মায়ের মন মানে না একদিন হয়ে গেল মা এখন ওই পদ্মা নদীর কাছে চইলা গেছে লঞ্চ উঠাইছে মানুষ ওই নদীর ভিতর থেকে লাশের পরে লাশ শুরু হইয়া গেছে ওই মা এখন চোখের পানি ফালায় আর পদ্মা নদীর পাশে লাশ উল্টাইয়া উল্টাইয়া আব্দুল্লাহর লাশটা খোঁজ করে আব্দুল্লাহর লাশ পায় না 3 দিন হইয়া গেছে ওর মা এখন ডাক দিয়া বলে পদ্মা নদী রে তুই আমার আব্দুল্লাহরে কোথায় লইয়া গেছো আল্লাহু আকবার মা সন্তানের কি পরিমাণ ভালোবাসে আমি এইটা বুঝাতে চাইছি ও ভাইরা একটা সপ্তাহ হইয়া গেছে এখন আব্দুল্লাহর নাম্বার থেকে হঠাৎ একটা ফোন আসছে মায়ের ফোনে মা ফোনটা রিসিভ কইরা বলে বাবা আব্দুল্লাহ আজকে একটা সপ্তাহ হইয়া গেল তোর জবান থেকে আমি মা ডাক শুনি নাই তুই বলছো সকালে আমারে ঢাকায় গিয়া ফোন দিবি ও যুবক কার মা নাই বাবা নাই মা বাবা তোমার জন্য দুনিয়ার ভিতরে কষ্ট করছে তারপরে একটা ভালো কাপড়ও পরিধান করতে পারে নাই একদিন একটা ভালো ফলও খাইতে পারে নাই তোমারে পড়াশোনা করাইছে ভালো জায়গায় টাকা দেওয়া লাগছে তোমার জন্য কত কষ্ট করছে আজকে কার মা বাবা কবরে ঘুমাইয়া রইছে সন্তান এই এলাকায় অনেকের মা বাবা আছে যারা মা বাবার খোঁজ খবর নেও না সন্তান ও যুবক একটু দিলের কান লাগাইয়া শোনো আব্দুল্লাহর মোবাইল থেকে 1 সপ্তাহ পরে ফোন আসার পরে ওর মা বলে আব্দুল্লাহ তুই 1 সপ্তাহ আমার ফোন ধরো নাই ওই পাশ থেকে মোবাইলের আওয়াজ আসছে মা আমি আব্দুল্লাহ না ও মা আমি পদ্মা থানার ওসি সাহেব আমি আব্দুল্লাহর লাশটা পাইছি ওর মোবাইলে পকেটের ভিতরে মোবাইল পাইছি ওই সিমের ভিতরে মোবাইল খুইলে আমি ডায়ালের ভিতরে মা নাম্বার পাইছি ওই মা নাম্বারে আপনারে ফোন করছি মা আপনি আইসা পদ্মা থানা থেকে আব্দুল্লাহর লাশটা নিয়ে
নিয়ে যাইয়েন। 1 সপ্তাহ হইয়া গেছে, লাশ পয়সা গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। পত্রিকায় আমরা দেখছি ওই আব্দুল্লাহর মা এখন ওই আব্দুল্লাহর পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দিয়া বলে, বাবা আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর গালের ভিতরে মুখের ভিতরে চুমা দেয়। চুমা দেওয়ার কারণে আব্দুল্লাহর পচাগোস্ত মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে। তারপরেও মা আব্দুল্লাহর লাশটা ফালাইয়া দেয় না। ও যুবক, ও মা বাবা, কার মা নাই কার বাবা নাই? যার মা বাবা আছে, কার মা বাবার সাথে বেয়াদবি করছো? ও যুবক, তোমারে দুনিয়ায় আনতে গিয়া তোমার মা মৃত্যুর খাতায় সাইন করছিল। আজকে মা বাবারে কষ্ট দাও। দুনিয়ার ভিতরে গুনার কারণে আমার মাওলা যত শাস্তি দিবে, দুনিয়ার ভিতরে কোনো শাস্তি দিবে না, সব আখেরাতে দিবে। কিন্তু যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করবি সন্তান, ওর বিপদ, ওর শাস্তি আমার মাওলা দুনিয়ায় দিবে। ও যুবক, কার মা নাই কার বাবা নাই একটু স্মরণ করো। ওই মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রইছে। ঈদের সময় মা জায়নামাজ আগাইয়া দেয়, নামাজ পড়তে গেছো। এই বছর ঈদের সময় আইসা কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। গত বছর মা তুমি আমারে জায়নামাজ আগাইয়া দিছিলা, আজকে আমারে কেউ জায়নামাজ আগাইয়া দেয় না, আমার জন্য কেউ অপেক্ষা করে না। বাড়ি আসতাম, তুমি দরজায় দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করছো, আজকে আমার জন্য আর কেউ অপেক্ষা করে না। ও যুবক, কার মা নাই কার বাবা নাই, ওই কবরের ভিতরে 3টা-5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো। তুমি এখন বিদেশি ল্যাপ কম্বল গায়ে দিয়া এসির ভিতরে ঘুমাও। তোমার মা বাবার কবরে পানি উঠা বন্যার সময় লাশটা ভাইসা উঠছে, তারপরেও খবর নেও নাই। একদিন গিয়া বলো নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া, আমি মাওলা কোটি কোটি গুণ তোর জন্য তার চেয়ে বেশি মায়া। তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো, তুই আমার কাছে তওবা করতে দেরি, আমি মাওলা তওবা তোমার কবুল করতে দেরি করব না। ভাইরা, মুসা নবীর জামানায় একজন বনি ইসরাইলের এক লোক ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। গুনার কাজ করতে 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 শহরের পরিবেশটা নষ্ট করিয়া ফালাইছে। শহরবাসী সবাই এখন পরামর্শ করলো, এই যুবক যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলেদেরকেও নষ্ট করিয়া ফালাইবে। এখন সবাই পরামর্শ কইরা এই যুবককে শহর থেকে বাগাইয়া দেওয়ার পরামর্শ করছে। সবাই পরামর্শ কইরা ওই যুবকটাকে এখন জঙ্গলের ভিতরে নিয়ে ফালাইয়া রাখছে। ওই যুবক জঙ্গলের ভিতরে ফালাইয়া দেওয়ার পরে এখন একা একা জঙ্গলের ভিতরে কাউকে খুঁজিয়া পায় না। ডানে সাহায্য তালাশ করে, সাহায্য নাই। বামে সাহায্য তালাশ করে, সাহায্য নাই। সামনে পিছনে সাহায্য নাই। জঙ্গল আর জঙ্গল, মরুভূমি আর মরুভূমি। আসমান তার ছাদ, জমিন তার বিছানা, মশায় কামড়ায়, পোকামাকড়ের জ্বালা। এক পর্যায়ে সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলারে ডাক দিছে, আল্লাহ। ভাইরা, জোরে একটা ডাক দেন, আল্লাহ। ওই যুবক আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে ডাক দিয়া বলে, মালিক, তোমার দরবারের ব্যাপারে শুনছি, তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না। দুনিয়ার সব মানুষ আমারে লাথি মারিয়া জঙ্গলে ফালাইয়া দিছে। তোমার দরবারের ব্যাপারে শুনছি, তোমার দরবার নাকি বাগাইয়া দেওয়ার দরবার না। তুমি যদি আমাকে শাস্তি দিলে তোমার ক্ষমতা বাড়িয়ে যায়, আমাকে আরো শাস্তি দাও, কোনো দাবি নাই। আমাকে যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয়। আমার মতো নালায়েককে যদি মাফ করিয়া দিলে তোমার যদি কোনো ক্ষতি না হয়। ওই যুবক এখন ডাক দিয়া বলে, মাবুদ গো, আমারে মাফ করিয়া দাও। ওই যুবক আমার মাওলারে ডাকতে ডাকতে এক সময় ওই দুনিয়ার ভিতরে জঙ্গলের ভিতরে বিদায় হইয়া গেছে, ইন্তেকাল করছে। আমার মাওলা ওহী নাজিল করছে, মুসা
আমার একজন দোস্ত জঙ্গলের ভিতরে মারা গেছে, ইন্তেকাল করছে, জানাজা পড়াইয়া আসো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মাওলা বলে, মুসা শুধু তুমি না, শহরের ভিতরে এলান করিয়া দাও, ঘোষণা করিয়া দাও। নবী মুসা বলে, মাবুদ গো, এলান করিয়া দেব, এরা তো বনি ইসরাইল, শুধু শুধু যাবে না, বিনিময় কি দেবা? বলে তুমি এলান করিয়া দাও, যারা যারাই জানা যায় শরিক হবে, আমি মাওলা তাদেরকেও মাফ করিয়া দেব। আমি মাওলা বড় দয়ার মাওলা। নবী মুসা শহরের ভিতরে এলান করিয়া দেয়, ঘোষণা করিয়া দেয়। এই এলান পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই গুনাহ মাফের জন্য জঙ্গলের ভিতরে রওনা করছে। জঙ্গলের ভিতরে যাইতে যাইতে গিয়া দেখে তো সেই যুবক যাকে আমরা গুনার কারণে শহর থেকে তাড়াইয়া দিছিলাম, এ তো নিকৃষ্ট নাফরমান, এর জানাজার নামাজ পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে? নবী মুসাকে ডাক দিয়া বলে, মুসা নবী, আপনি কি বলছেন আর আমরা কি দেখতে আছি? বলছেন জানাজার নামাজ পড়লে গুনাহ মাফ হইবে, এ তো মাওলার বড় দুশ্মন, এর গুনাহ মাফ, জানাজার নামাজ পড়লে গুনাহ আবার কেমনে মাফ হবে? নবী মুসাও কিছু বুঝতেছে না, ডাক দিয়ে বলে, মালিক তুমি বলছো তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিছে তোমার দুশ্মন। আমি জানি না মাওলা, তুমি ভালো জানো। আমার মাওলা ডাক দিয়া বলে, মুসা শহরবাসীরাও সত্য বলছে, আমিও সত্য বলছি, ও আমার দুশ্মন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন সব দিক থেকে নৈরাশ হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়ে আসছে, মুসা যখন কোনো বান্দাবান্দি নৈরাশ হইয়া আমি মাওলার দরবারে ফিরিয়ে আসে, ও মুসা মানজা আনিমান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইদ, जब कोई बांदा-बांदी मेरी तरफ आता है शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट से नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, अमर मौला बोले मेरी दरवाजा कभी बंद नहीं होता। ओ मूसा ওই নাফরমান যখন, ও দুশ্মন ছিল, যখন জঙ্গলে বসে আমি মাওলারে ডাকা শুরু করছে, ও যখন আমার মাওলার দরবারে এমন কাকুতি মিনতি শুরু করিয়া কান্না শুরু করছে, ওর কান্নাকাটি আমি মাওলার কাছে এমন ভালো লাগছে, ওর কান্নাকাটি, ওর রোনাজারি আমি মাওলার আরশটারে গরম বানাইয়া ফেলাইছে। ও মুসা আমি ওই ব্যক্তিকে মাফ করিয়া দিছি। ও মুসা শুধু তাই নয়, আমি তো তঙ্গি দিলওয়ালা, ও তো ছোট তঙ্গি দিলওয়ালা, ছোট দিলওয়ালা নিজের জন্য ক্ষমা চাইছে, আমি শুধু ওকে একলারে মাফ করছি, কিন্তু আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে, ও নিজের জন্য ক্ষমা না চাইয়া যদি সবার জন্য মাফ চাইতো, আমি দুনিয়ার সবাই রে মাফ না করিয়া পারতাম না রে মুসা। দুনিয়ার সব দরজা যদিও তোমার জন্য বন্ধ, মেরি দরওয়াজা কবি বন্ধ नहीं होता, আমার দরজা তোমাদের জন্য 24 ঘন্টা খোলা। তোমরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, দিলের কান লাগাইয়া শোনো, আজকে এই ময়দানে বৈশা যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, তুমি তওবা করতে দেরি, আমার মাওলা তোমার তওবা কবুল করতে দেরি করবে না। কার কান নিয়াইতেছে তওবা করবা, আজকে মজলিস থেকে তওবা করিয়া বাড়ি যাবা, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নেকের আমল করবা, ও মা বোনেরা বেপর্দায় চলবা না, পর্দা করবা, এই মাহফিলের সাথে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, নিয়াজ যদি খাঁটি হয় 2টা হাত জাগাইয়া আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ।
আমার মাওলা সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুহাব্বতের বড় ভাই আসছে প্রধান অতিথি, এখন এইখানে আখিরি মোনাজাত দিয়ে তারপরে বাড়ি যাবেন। পারা যাবে কি যাবে না? কারা কারা পারবেন ইনশাআল্লাহ? জোরে হাত জাগাইয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।